সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সাথে চিকেন দিয়ে লাউয়ের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। আর আপনারা নিশ্চয়ই আমার কারির কালারটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই চিকেন দিয়ে লাউয়ের এই কারিটি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকলো অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এট ফার্স্ট আমি প্রথমেই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি ছোট সাইজের একটি লম্বাটে লাউ, আর এটি অনেক কচি ছিল। তো এর সাথে আমি নিয়েছি এখানে 1 কেজির মতো চিকেন। আর চিকেনটাকে আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এবারে আমি লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিয়ে আমার পছন্দ মতো টুকরো করে নিব। তো যেহেতু লাউটা কচি ছিল সেজন্য আপনারা চাইলে কিন্তু এই লাউয়ের খোসাটা ভাজি করে খেতে পারবেন। আর লাউয়ের বিচিটাও কিন্তু আপনারা চাইলে ভর্তা করতে পারবেন। যেহেতু লাউটা এতটাই কচি ছিল যে আমি বিচি সমেত কিন্তু কেটে নিয়েছি। তো দেখুন আমি আমার পছন্দ মতো টুকরো করে নিচ্ছি। তো পরবর্তীতে আপনাদের সাথে লাউয়ের খোসা ভাজিটাও কিন্তু শেয়ার করে নিব। তো দেখুন আমি কিন্তু বিচি সমেত কেটে নিয়েছি। এবারে লাউ দিয়ে চিকেন কারিটা রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং প্যানের মধ্যে প্রথমেই তেল দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপের চাইতে একটু বেশি। তো মিডিয়াম আছে তেলটাকে আমি গরম করে নিয়েছি। এই পর্যায়ে আমি 2টি তেজপাতা চিড়ে দিয়ে দিলাম। তারপর আমি এতে অ্যাড করে দিলাম গোটা গরম মশলা। তো চিকেনের অনুপাতে আমি এখানে 3-4 টুকরো করে দারুচিনি, এলাচি, লবঙ্গ এবং গোলমরিচ অ্যাড করে দিয়েছি। তারপর আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর আমি এতে 1 চা চামচ করে আদা পেস্ট এবং রসুন পেস্টটা অ্যাড করে দিয়েছি। আবারও আমি পেঁয়াজের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি লবণ। আর লবণটা অবশ্যই বুঝে দিবেন। তো লবণটা যদি কম হয় পরে কিন্তু অ্যাড করা যায়, আর বেশি হয়ে গেলে সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো আমি 3 মিনিটের মতো ঢেকে রান্না করব যাতে মশলার র ফ্লেভারটা চলে যায়। তো ফিরে আসলাম 3 মিনিট পর। দেখুন তেলটাও কিন্তু সেপারেট হয়ে গেছে। এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের চাইতে একটু কম পানি। যেহেতু আমি এই মুহূর্তে গুঁড়া মশলাগুলো ব্যবহার করব সেজন্য কিছুটা পানি অ্যাড করে দিয়েছি। তো 1/2 চা চামচের মতো মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া 1/4 চা চামচের মতো। তো যেহেতু আমার লাউয়ের সাইজটা ছোট ছিল সেই অনুপাতে কিন্তু গুঁড়া মশলাটা ব্যবহার করেছি। আর বেসিক্যালি লাউয়ের কারিতে আমার কাছে অতিরিক্ত মশলাদার খেতে ভালো লাগে না। তো আপনারা চাইলে কিন্তু একটু কম বেশি করে নিতে পারেন। আবারও আমি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। তো এই পর্যায়ে মশলার র ফ্লেভার চলে যাওয়ার পাশাপাশি সুন্দর একটি ফ্লেভার কিন্তু অ্যাড হয়ে গেছে। এবারে আমি আগে থেকে ধুয়ে রাখা চিকেনটাকে অ্যাড করে দিচ্ছি। আর যেহেতু এটি ব্রয়লার চিকেন এবং লাউটাও করছি সেই জন্য কিন্তু এটি রান্না করতে খুব একটা সময় লাগবে না। তো আমি মশলার সাথে খুব ভালোভাবে চিকেনটাকে মিশিয়ে নিলাম। তারপর আমি মিডিয়াম আছে মাংসগুলোকে 10 মিনিটের মতো প্রথমে রান্না করে নিব। তো ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন মাংসের ভেতর থেকে অনেকটাই কিন্তু পানি উঠে এসেছে এবং মাংসগুলো কিন্তু 50% মতো সেদ্ধ হয়ে গেছে। তো যেহেতু এটি ব্রয়লার চিকেন এর চাইতে বেশি সেদ্ধ করা কিন্তু যাবে না। চিকেনটা পুরোপুরি সেদ্ধ করে নিলে আমরা যখন লাউয়ের সাথে রান্না করব তখন কিন্তু হাড্ডি থেকে মাংসগুলো একদম আলাদা হয়ে যাবে। তো দেখুন আমি কিন্তু লাউটা অ্যাড করে দিয়েছি
এবং স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে মশলা এবং চিকেনের সাথে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমি ঢেকে রান্না করব মিডিয়াম হিটে 10 মিনিটের মতো। তো ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন লাউয়ের ভেতর থেকেও কিন্তু অনেকটাই পানি উঠে এসেছে। তো আমি কিন্তু মাত্র হাফ কাপ পানি অ্যাড করেছি। আর এই পর্যায়ে আমি পানি ছাড়াই পুরোটা রান্না করে নিব। আবারও আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করব 10 মিনিটের মতো মিডিয়াম হিটে। তো আমি 10 মিনিট পর ফিরে আসলাম। এই পর্যায়ে আমি ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি 4টি কাঁচামরিচ। তো এটি কিন্তু সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। তো প্রথমেই বলেছিলাম লাউটা একদম কচি ছিল। তো আমার লাউটা এবং চিকেনটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ফাইনাল টাচ হিসাবে অ্যাড করে দিলাম বেশ কিছু ধনেপাতা কুচি। তো লাউ দিয়ে রান্না করা মাছ বলুন মাংস বলুন যে কোনো কারিতে কিন্তু ধনেপাতাটা দিলে খেতে খুব বেশি ভালো লাগে। এই পর্যায়ে আমি হাফ চা চামচের মতো জিরা পাউডার অ্যাড করে দিলাম। তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি একদম লো আছে 2 মিনিটের মতো রান্না করে নিব। তো ফিরে আসলাম 2 মিনিট পর। দেখুন অলমোস্ট আমার কারিটা কিন্তু রান্না হয়ে গেছে। এবারে আমি চুলাটা বন্ধ করে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কারির ফাইনাল লুকসটা। বিলিভ মি, ধনেপাতা এবং কচি লাউয়ের সুবাস সাথে চিকেনের কম্বিনেশনে এই কারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চাইতেও বেশি মুখরোচক হয়েছে। তো এই পর্যায়ে আমি একটি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই চিকেন দিয়ে লাউয়ের এই কারিটা আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। তো বরাবরের মতো ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট রইল, যদি রেসিপিটি ভালো লাগে আর এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর এতে করে যেটা হবে, যে কোনো রেসিপি দেওয়া মাত্র নোটিফিকেশন বেলটি আপনার মোবাইলে পৌঁছে যাবে। আর যদি এই রেসিপিটি আপনাদের খুব বেশি ভালো লাগে, চাইলে কিন্তু ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম মুখরোচক স্বাদের ডিম ভুনা খিচুড়ির রেসিপি নিয়ে। তো অলরেডি আমার চ্যানেলে ভুনা খিচুড়ি, বিরিয়ানি, বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম ছাড়াও মুখরোচক স্বাদের নাস্তার রেসিপি আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো অফ স্ক্রিনে আমি ভুনা খিচুড়িটা তৈরি করার জন্য 2.5 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চালের সাথে 1 কাপ মসুর ডাল নিয়েছি এবং এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে রেখে দিয়েছি। এছাড়া বড় সাইজের একটি আলু এবং 3টি ডিম সেদ্ধ করে আমার পছন্দ মতো আলুটাকে টুকরো করে নিয়েছি এবং এগুলোকে আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবারে আমি ডিম ভুনা খিচুড়িটা তৈরি করার জন্য প্রথমে একটি প্যান বসিয়ে দিলাম এবং প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো তেল। এবারে তেলটা যখন গরম হয়ে গেছে, এতে অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলা। তো 3 টুকরো করে দারুচিনি, এলাচি, লবঙ্গ এবং গোলমরিচ অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম 2টি তেজপাতা। আর এগুলো সুন্দর একটি ফ্লেভার চলে আসলে অ্যাড করে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। তারপর আমি স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের র ফ্লেভারটা চলে যায় এবং পেঁয়াজটা কিছুটা ভাজা ভাজা হয়ে যায়। এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা পেস্ট এবং 1 চা চামচ রসুন পেস্ট। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব, যাতে আদা এবং রসুনের র ফ্লেভারটা চলে যায়।
এবারে আমি অ্যাড করে দিলাম হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া হাফ চা চামচের চাইতে একটু বেশি। এতে অ্যাড করে দিলাম মরিচের গুঁড়া আবারও হাফ চা চামচের মতো। আর ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিবেন। স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম। তারপর আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে কষিয়ে নিচ্ছি, যাতে সবগুলো গুঁড়া মশলার র ফ্লেভারটা চলে যায় এবং তেলটা সেপারেট হওয়ার পাশাপাশি সুন্দর একটা ফ্লেভার কিন্তু অ্যাড হয়ে গেছে। এবারে আমি এতে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল ডালের মিশ্রণটা। তারপর চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে এগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিব। আর পোলাও কিংবা ভুনা খিচুড়ির টেস্ট কিন্তু চাল ভাজার উপরে অনেকটাই ডিপেন্ড করে। আর চালগুলো ভাজা হয়েছে কিনা সেটা বোঝা যাবে যখন চালটার ভেতরের পানিটা শুকিয়ে গিয়ে চালগুলো ঝরঝরে হয়ে যাবে। আর অবশ্যই এই পর্যায়ে চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নেবেন। তো দেখুন আমি প্রায় 5 মিনিটের মতো ভেজে নিয়েছি এবং চাল ডালের মিশ্রণ থেকে পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিব ফুটন্ত গরম পানি। তো প্রথমে আমি 6 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। তো আপনারা চাইলে 7 কাপ পানিও এখানে অ্যাড করতে পারেন। তবে যেহেতু আমি ঝরঝরে ভুনা খিচুড়িটা তৈরি করব, সেজন্য 6 কাপের মতো পানি দিয়েছিলাম, আবারও আমি হাফ কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে আমি ভেজে নেওয়া আলুগুলো অ্যাড করে দিচ্ছি। তারপর আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে ছেড়ে এবারে আমি চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে করে দিয়ে প্রথমে রান্না করে নিচ্ছি 10 মিনিটের মতো। তো ফিরে আসলাম 10 মিনিট পর। এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম 4-5টি কাঁচামরিচ। তারপর আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন অলমোস্ট আমার ভুনা খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া ডিমগুলো। তারপর আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে ডিমগুলো ভেঙে না যায়। তো আমি মোবাইলটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, সেজন্য মনে হচ্ছে আমি এগুলোকে খুব জোরে সোরে নাড়ছি। তো নাড়াচাড়া হয়ে গেলে আমি ঢাকা দিয়ে ঢেকে রান্না করব চুলার আঁচটা একদম লোতে করে 2 মিনিটের মতো। তো ফিরে আসলাম 2 মিনিট পর। এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি ঘি। আর অবশ্যই রান্নার শেষ পর্যায়ে ঘিটাকে অ্যাড করে দিবেন যাতে ঘিয়ের স্ট্রং একটি ফ্লেভার পাওয়া যায়। আর আমি এখানে প্রায় 1 টেবিল চামচের চাইতে একটু বেশি ঘি অ্যাড করে দিলাম। সবশেষে আমি ফাইনাল টাচ হিসাবে অ্যাড করে দিয়েছি জিরা পাউডার হাফ চা চামচের মতো। তারপর আমি আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার ভুনা খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। এবারে আমি এগুলোকে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দমে রেখে দিব আবারও 1 মিনিটের মতো, যাতে ঘি এবং জিরা পাউডারের স্ট্রং একটি ফ্লেভার পাওয়া যায়। তো আমি রাইসটাকে চেক করে নিচ্ছি, রাইসটা কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো মুখরোচক স্বাদের ডিম খিচুড়িটি আমি পরিবেশন করেছি লেবু, কাঁচামরিচ এবং চিকেন ভুনা দিয়ে। কি দেখে নিশ্চয়ই আপনাদেরও জিভে পানি চলে এসেছে। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই ডিম ভুনা খিচুড়ি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। তো যদি রেসিপিটি ভালো লাগে আর এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।